খেজুরের গুড় ছাড়া একদম সহজভাবে চিনি দিয়ে আমি কিভাবে মজাদার রসালো এই দুধ চিতই পিঠাগুলো তৈরি করছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এভাবে চিতই পিঠা তৈরি করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয়। সব সময় আমি যেভাবে দুধ চিতই পিঠা তৈরি করে সাকসেসফুল হয়েছি, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দুধ চিতই পিঠাগুলো একদম সহজভাবে তৈরি করলাম। প্রথমে এখানে নিয়ে নিছি রেগুলার রান্না করা ভাতের চাল, আর এই চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ব্লেন্ড করে একটা বোলে ঢেলে নিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব। কীরকম পাতলা করব আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা আমি এরকম করে পাতলা করে বানিয়ে নিছি। কীরকম ঘনত্ব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি পিঠাটা ভেজে নেব। পিঠা ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিছি, আর কড়াইটা যথেষ্ট গরম হয়েছে। তারপর আমি 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিব। এই ব্যাটারটা দিয়ে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট চুলার হিটটা থাকবে একদম হাই হিটে। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, আর আমার পিঠাটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো দুধে ভেজানোর জন্য একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠা তৈরি করতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর এই চিনিটাকে ক্যারামেল করে নেব। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আজকে আমি চিনি দিয়ে করব, এই জন্য চিনি দিয়ে করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন চিনির ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। যদিও চিনির ক্যারামেলটা গলতে একটুখানি সময় বেশি লাগে, তারপরও কোনো সমস্যা নাই। 2-1 মিনিটের ভিতরে এই চিনির ক্যারামেলটা গলে একদম পানি হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। চিনির ক্যারামেলটা যখন একদম পারফেক্টভাবে গলে যাবে, ওই পর্যায়ে আমি চিতই পিঠাগুলো এখানে দিয়ে দিব। সবকটা পিঠা এখানে দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কেজি ঘন লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর এখানে দিয়ে দিব নারকেল কোড়া। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল কোড়াটা এখানে ব্যবহার করতে পারেন। যদি নারকেল পছন্দ না করেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। চুলাটাকে অফ করে ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা এরকম হয়েছে। এখন কিন্তু আর চুলাটাকে জ্বালাতে হবে না। এখন আমি এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এভাবে পিঠা তৈরি করলে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হয় না। এই দিকে একটা সুবিধা আছে, ঠান্ডা হওয়ার পরে আপনি খেতে পারবেন, একদম তাড়াতাড়ি ভিজে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1 কেজি পরিমাণ আগে থেকে জাল করে আমি হাফ কেজি করে রাখছিলাম ওই দুধটা এখানে দিয়ে দিব। দুধটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটু ফ্রাই প্যানটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। বেশি নাড়াচাড়া করতে গেলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম এখন, যেহেতু পিঠাটা একদম পারফেক্টভাবে ভিজে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর পিঠার কালারটা কতটা সুন্দর আসছে, মাশাল্লাহ। আর এই দুধ চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এই পিঠাগুলো এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এভাবে দুধ চিতই বানিয়ে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা টেস্টি হয় এই পিঠাগুলো। পিঠা বানাতে যারা একেবারেই নতুন তারাও যদি এইভাবে পিঠা তৈরি করেন, ইনশাল্লাহ আপনার পিঠাটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।